ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনে জিরো টলারেন্স ও কুইক রেসপন্স নীতি চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এবার সেই কঠোর অবস্থানের বড় পরীক্ষা হতে যাচ্ছে আগস্টে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ৬ মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হবে ওই মাসেই। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। এই মূল্যায়নের পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলও আসতে পারে। ফলে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এখন কার্যত চাপের মধ্যেই সময় পার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সকালে সচিবালয়ে বা মন্ত্রিসভার বৈঠকে দেওয়া নির্দেশনার অগ্রগতি সন্ধ্যার মধ্যেই জানাতে হচ্ছে। কোনো কাজে গাফিলতি বা ধীর গতি থাকলে সরাসরি জবাবদিহির মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। এমনকি সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রীর দপ্তরে কাজের তদারকি চলছে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতে বর্তমানে সবচেয়ে বেশি চাপে রয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন বাজেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো বড় প্রতিশ্রুতি বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে বড় চাপের মুখে। কারণ অবকাঠামোগত উন্নয়ন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এ মন্ত্রণালয়ের ওপর কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। এছাড়া স্বরাষ্ট্র, পানি সম্পদ, বিদ্যুৎ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে ব্যাপক তৎপরতা। বিশেষ করে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ, জ্বালানি সংকট মোকাবেলা ও স্বাস্থ্যসেবা সংস্কারকে সরকারের অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে চাইলেও এই কড়া নজরদারি মন্ত্রী এমপিদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। কারণ এবার শুধু রাজনৈতিক আনুগত্য নয়, কাজের বাস্তব অগ্রগতিও মূল্যায়নের মূল মানদণ্ড হতে যাচ্ছে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে পদপদবি বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে এখন একটাই আলোচনা, আগস্টের মূল্যায়নের পর কারা টিকে থাকবেন আর কারা হারাবেন মন্ত্রিত্বের চাকরি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।